শর্ট করে নে পালায়নি, কারোর বউ যেন শর্ট করে নে পালায়নি। কোচার মাইক লক্ষ্য রাখবেন, মুখে কি যাচ্ছে, কোচার মাইক লক্ষ্য রাখবেন, সামনে পিছনে বাঁধা। হরেন দেওয়া মায়। গাইস তোমরা দেখো কত মেয়ে এখানে ডায়মন্ড হারবার, কত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে আছে দেখো। দার্জিলিং নদী করে বেরিয়েছে। ঠিক আছে চল। তো গাইস আমার সামনে মেয়ে এই কটা দেখলাম, খালি খালি দুধ তুলে না। এই দেখ ছানি মুখ বার করে যাচ্ছে শালা। ছানি গান্ডা সমুদ্র এছাড়া বোর্ড আছে সব খিলাড়ি বাড়ি নরি না। হ্যাঁ ওই তো হ্যাঁ ওই তো কানে লাল কানে লাল। গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের রায়চক ঘোরার প্রথম পর্ব, আর আজকে সেই ঘোরার গল্পটা নিয়ে চলে এলাম এপিসোড 2-তে। রায়চকের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম, জায়গাটার পরিবেশ, চারপাশের সৌন্দর্য আর আমাদের সেই ছোট্ট সময়টা সব মিলিয়ে মুহূর্তগুলো সত্যি বেশ ভালো লাগছে। তবে আমাদের ঘোরার গল্প এখানে শেষ নয়, কারণ রায়চক থেকে এবার আমরা রওনা দিলাম ডায়মন্ড হারবারের দিকে। তো গাইস আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি, খুব সুন্দর লাগছে। আর একটা কথা, আমরা কিন্তু এই ডায়মন্ড হারবারে এসেছিলাম 15ই আগস্টের দিন, তাই সেদিনের এই ভিড়, মানুষের আনন্দ আর চারপাশের পরিবেশটা আরো একটু আলাদা লাগছিল। তোমরা যারা 15ই আগস্টে ডায়মন্ড হারবারে এসেছিলে কমেন্ট করে জানিও সেদিন তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল। ঘোরাঘুরি করতে করতে এবার আমাদের চোখ আটকে গেল এক জায়গায়, যেখানে চলছে জমজমাট চিকেন পোড়া। কাকু একের পর এক চিকেন শিকের মধ্যে সাজিয়ে দিচ্ছেন, আর সামনে আগুনের তাপে ধীরে ধীরে চিকেনটা পোড়ানো হচ্ছে। সত্যি কথা বলতে কি, দূর থেকে শুধু দেখলে হবে না, ওই গন্ধটা যখন নাকে আসছে তখন আর বেশি সময় শান্ত থাকা যায় না। শেষ পর্যন্ত আমরা চিকেন পোড়া নিয়ে নিলাম। ঘোরাঘুরির মাঝে এমন একটা খাবার পেয়ে গেলে দিনের আনন্দটা যেন আরো একটু বেড়ে যায়। আর একটু ঠান্ডা কিছু হলে মন্দ হয় না, তাই আমরা চলে গেলাম ফালুদার দোকানে। সবাই মিলে ফালুদা নিলাম, হাতে ঠান্ডা ফালুদার গ্লাস, সামনে ডায়মন্ড হারবারের পরিবেশ, সব মিলিয়ে তখন মনে হচ্ছিল ঘোরাঘুরির ক্লান্তিটা যেন একটু একটু করে চলে যায়। এইভাবে রায়চক থেকে ডায়মন্ড হারবার, তারপর চিকেন পোড়া আর শেষে ঠান্ডা ফালুদা, সব মিলিয়ে আমাদের আজকের দিনটা বেশ সুন্দর কেটেছে। আর এটা ছিল আমাদের রায়চক ভবনের এপিসোড 2 প্রথম পর্ব। যারা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো দেখোনি সময় পেলে এপিসোড 1টা দেখে নিও।